হ্যালো এভরিওয়ান। তো আজকের লেকচারে আমরা সেকেন্ড নর্মাল ফর্ম দেখব। তো সেকেন্ড নর্মাল ফর্মে দুইটা রুলস আছে। রুল নাম্বার 1 হচ্ছে দ্য টেবিল শুড বি ইন ফার্স্ট নর্মাল ফর্ম, এবং রুল 2 হচ্ছে দেয়ার শুড বি নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এখন রুল নাম্বার 1-এ আসো। দ্য টেবিল শুড বি ইন ফার্স্ট নর্মাল ফর্ম মানে যে টেবিলটা নিয়ে আমরা কাজ করব, টেবিলটাকে ফার্স্ট নর্মাল ফর্মে থাকতে হবে, তাহলে আমরা সেকেন্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় টিচাররা কি করে, একটা টেবিল দিয়ে বললো যে সেকেন্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই করো, কিন্তু টেবিলটা ফার্স্ট নর্মাল ফর্মেই নাই। তখন কি করতে হবে, টেবিলটাকে ফার্স্ট নর্মাল ফর্ম করতে হবে, তারপর সেকেন্ড নর্মাল ফর্ম করতে হবে। যেমন ধরো ফার্স্ট নর্মাল ফর্মতে আগের ভিডিওটা বুঝাইছি, যদি এই টেবিলটা দিয়ে বলতো যে সেকেন্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই করো, এটা সেকেন্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে ফার্স্ট নর্মাল ফর্মে নাই টেবিলটা। কেন নাই? দেখো এই যে সাবজেক্টের রোয়ে, এই যে প্রথম রোয়ে দুইটা ভ্যালু আছে, সেকেন্ড রোয়ে দুইটা ভ্যালু আছে, কিন্তু ফার্স্ট নর্মাল ফর্মের রুল ছিল সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউটস। তো এটা ফার্স্ট নর্মাল ফর্মে নাই। এখন দেখো আমরা দেখব যে এই টেবিলটা যেটা আমরা সেকেন্ড নর্মাল ফর্ম অ্যাপ্লাই করব, এটায় ফার্স্ট নর্মাল ফর্মে অলরেডি আছে কিনা। দেখো কোনো কলামের কোনো রোয়ে ডাবল ভ্যালু নাই, তো এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে। আবার কোনো দুইটা রো কিন্তু সেম না, দুইটা রো হুবহু সেম হইলেও ফার্স্ট নর্মাল ফর্মে থাকে না, কোনো দুইটা রো কিন্তু সেম না, সো এটা আমাদের ফার্স্ট নর্মাল ফর্মে আছে। এখন আমাদের এই যে দেয়ার রুল 2, দেয়ার শুড বি নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এখন পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা বুঝতে হবে। দেখো এখানে স্টুডেন্ট আইডি এবং সাবজেক্ট আইডি এই দুইটা মিলেই আমার প্রাইমারি কি ডিক্লেয়ার করা হয়েছে। দুইটা মিলেই, এই শুধু এই দুইটা মিলেই কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে বলতে আমি ডিক্লেয়ার করছি, কারণ এই দুইটা নিয়ে, এই দুইটা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না। স্টুডেন্ট আইডি আর সাবজেক্ট আইডি যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমরা ইউনিক একটা জিনিস পাবোই। এখন দেখো আমাদের এই যে সাবজেক্ট আইডি, কালার চেঞ্জ করি, এই যে সাবজেক্ট আইডির ওপর কে কে ডিপেন্ডেন্ট। দেখো মার্কস কিন্তু সাবজেক্ট আইডির উপরই ডিপেন্ডেন্ট, আর মার্কস দেয় টিচার, মানে টিচারও ওই সাবজেক্ট আইডির উপরই ডিপেন্ডেন্ট। আর তুই বলো টিচার স্টুডেন্টকেও মার্কস দিতে পারে, ঠিক আছে, ওই চিন্তাও ভালো, কিন্তু আমরা খুব নর্মালি চিন্তা করব, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তুমি ওভার থিঙ্ক করে অন্যভাবেও করতে পারো, ওটা তোমার অ্যাপ্রোচ। এখন দেখো স্টুডেন্ট কত স্কোর করলো, এই স্কোরটা কিন্তু স্টুডেন্ট আইডির উপরই নির্ভর করে, যে স্টুডেন্ট অত স্কোর করছে, তো স্কোর আইডি হচ্ছে স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। তো এখানে এইটা হচ্ছে একটা প্রাইমারি কি, এটা একটা প্রাইমারি কি, কিন্তু এই পুরো টেবিলটা এই দুইটা মিলে একটা প্রাইমারি কি ডিক্লেয়ার করা হলো, আর এটা হচ্ছে নন কি, এটা হচ্ছে নন কি, এটা হচ্ছে নন কি। তো দেখো এই প্রাইমারি কির জন্য এই দুইটা নন কি, এই প্রাইমারি কির জন্য এই দুইটা নন কি, তো এই প্রাইমারি কির জন্য এই দুইটা নন কি, যেই দুইটা এই প্রাইমারি কির নন কি কিন্তু শুধু এইটা, কিন্তু এই প্রাইমারি কির জন্য অন্য প্রাইমারি কির নন কিগুলো হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তো দেখো স্টুডেন্ট আইডির জন্য মার্কস এবং টিচার হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, এবং সাবজেক্ট আইডির জন্য স্কোর আইডিটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এই যে এখানে দেখো ফর মার্কস অ্যান্ড টিচার কলাম স্টুডেন্ট আইডি ইজ পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ফর স্কোর আইডি সাবজেক্ট আইডি ইজ পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আশা করি পার্শিয়াল ডিপেন্ডেন্সি তোমাদের বুঝতে সুবিধা হবে, বা পার্শিয়াল ডিপেন্ডেন্সি বুঝতে আর কোনো অসুবিধা নাই। এখন দেখো কিভাবে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা রিমুভ করা যায়। তো দেখো এটা অনেকভাবে করা যায়, তুমি কিভাবে করবা এটা পুরোপুরি তোমার অ্যাপ্রোচ। তো দেখো আমি আমার অ্যাপ্রোচটা দেখাইলাম। প্রথমে দেখো আমি কি করছি, আমার এই যে প্রাইমারি কি দুইটা স্টুডেন্ট আইডি আর সাবজেক্ট আইডি, এই দুইটাই প্রাইমারি কি। তো আমি এই দুইটার সাথে যদি যে কোনো একটা ভ্যালু নেই, এই দেখো এখানে তিনটা নন কি আছে, যে কোনো একটা নন কি যদি নেই, তাহলেই কিন্তু আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতেছে না। চিন্তা করে দেখো, দেখো আমি কি করলাম, স্টুডেন্ট আইডি সাবজেক্ট আইডি এর সাথে মার্কস নামের নন কিটাকে নিলাম। দেখো এই মার্কস নন কিটা কার উপর নির্ভরশীল, এটা কিন্তু সাবজেক্ট আইডির উপরই নির্ভরশীল, সাবজেক্ট আইডির নন কি। কিন্তু এই যে স্টুডেন্ট আইডি কিন্তু আর কারোর উপর নির্ভরশীল না। তো তোমরা বুঝতে পারলে যে এটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা এইভাবে এখানে রিমুভ হইলো। তারপরে দেখো সাবজেক্ট আইডি, এখন সাবজেক্ট আইডির জন্য সাবজেক্ট নেম এবং টিচার এটা একটা প্রাইমারি কি, এখন এই দুইটা নন কি। তো
এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টেবিল। তো দেখো এখানেও কেউ কারোর উপর পার্শিয়াল ডিপেন্ডেন্ট না, এই প্রথমটায়ও কেউ কারোর উপর পার্শিয়াল ডিপেন্ডেন্ট না। এখন তুমি বলতে পারো যে এই যে ভাইয়া মার্কস এই যে সাবজেক্ট আইডির উপর পার্শিয়াল ডিপেন্ডেন্ট না, আমি কিন্তু এই দুইটাকে মিলেই প্রাইমারি কি এখানে বলে দিছি। তো এই দুইটাই হচ্ছে প্রাইমারি কি, আর এই মার্কসটা হচ্ছে এর ওপর ডিপেন্ডেন্ট। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তোমার এটা একটু প্যাচ লাগতে পারে, কিন্তু ব্যাপারটা এমনই। দেখো আমি এখানে দুইটাকে কিন্তু প্রাইমারি কি ডিক্লেয়ার করে দিছি, তো মার্কসটা হচ্ছে এই দুইটারই উপর এখন নির্ভরশীল, একটার উপর নির্ভরশীল না। আর আমাদের মেইন টেবিলে কি ছিল, এই যে এ হচ্ছে এর ওপর নির্ভরশীল আর এই দুইটা হচ্ছে এর ওপর নির্ভরশীল। তো এটার জন্য এ ছিল, এই প্রাইমারি কির জন্য এ ছিল পার্শিয়াল ডিপেন্ডেন্সি, আর এই প্রাইমারি কির জন্য এ ছিল পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো তুমি পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা মোটামুটি তোমার আইডিয়ায় রিমুভ করলেই হলো। এটা যদি আরেকজন করে তখন তার সলিউশনটা একটু অন্যরকম হতে পারে। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তো গাইজ আজকে লেকচার এই পর্যন্তই, পরের ভিডিওতে আমি থার্ড নর্মাল ফর্ম দেখাবো।